আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা মুরগির আইটেম। এটা পেঁয়াজ পাতা দিয়ে মুরগির মাংস স্টির ফ্রাই বলতে পারেন। খুব সহজে তৈরি, অসাধারণ স্বাদের একটা জিনিস। তা আসে দেখি শুরু করা যাক। আমি এখানে এক পিস লেগ পিস বলে এটাকে আর কি, মুরগির মানে রান আর থাই সহ ওগুলাকে এরকম ছোটো 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 টুকরা করে কেটে নিচ্ছি, একদম ছোটো ছোটো যতদূর সম্ভব ছোটো করে টুকরা করে। এটা আপনারা সরাসরি রান্না করতে পারেন, কিন্তু অনেক সময় ব্রয়লার মুরগির একটা গন্ধ আসে, সেই জন্য আমি এটাকে একটু ম্যারিনেট করে রাখতেছি। কেউ চাইলে ম্যারিনেট করিয়েন, আর কেউ যদি না চান তাহলে সরাসরি মুরগির পিসগুলা ধুয়ে রান্না শুরু করে দিতে ভালো মতো ধুয়ে নেওয়া। এর মধ্যে আমি প্রায় 1 চা চামচ আদা রসুন বাটা দিব, 1 চা চামচ সয়া সস দিব। আমি ভালো মতো মেখে নিলাম। এখন এইটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। আমি এখানে 1 টেবিল চামচ ওয়েস্টার সস নিয়েছি, ওর সাথে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস দিব, 2 চা চামচের মতো ভিনেগার দিব, সিরকা। এটা খেয়ে দেখে নিলে হয় যার যার স্বাদ মতো। এটা মিলিয়ে রেখে দিব। এইটা আমার সস হিসাবে রান্নার মধ্যে দিতে হবে। একই সাথে আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিছি, ওর সাথে একটু পানি মিলিয়ে রেখে দিব। এটা আমি ঘন করার কাজে ব্যবহার করব। একই চামচ দিয়ে মিলিয়ে ফেলি, কোনো অসুবিধা নাই। পরে আর একটু গুলিয়ে দিতে হবে। এখন এগুলো সাধারণত তলে গিয়ে পড়ে থাকবে। যাই হোক, মিলিয়ে রাখলাম কর্নফ্লাওয়ারটা। এখন রান্না শুরু করি। আমি এখানে একটা কড়াইয়ে 2 চা চামচ তেল নিয়ে নিয়েছি। খুব বেশি তেল এতে লাগে না, কিন্তু বেশি তেল দিয়ে লাভও নাই, কারণ এটা তেলের আইটেম না। যাই হোক, তেলটা গরম করে এর মধ্যে আমি মুরগির পিসগুলোকে দিয়ে ভেজে নিব। কর্নফ্লাওয়ার টর্ফ্লাওয়ার কিচ্ছু লাগবে না, ময়দা টদা এমনি ভেজে নিব আর কি। আমি কিন্তু মাঝারি আছে, মিডিয়াম আছে ভাজতেছি, যাতে মুরগির পিসগুলো সিদ্ধ হয়, খুব দ্রুত বাদামি হয়ে না যায়। অন্তত এটাকে আমার 7-8 মিনিট ভেজে নিতে হবে এগুলাকে। এই মিনিট 2-এর মধ্যেই মুরগির পিসগুলা পানি ছেড়ে দেয়, দেখেন। এখন এই পানির মধ্যেই, মুরগির জুসের মধ্যেই আমার এগুলাকে মাঝারি আছে নেড়ে ছেড়ে উল্টায় পাল্টা একটু ভেজে নিতে হবে। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ব্রয়লার মুরগি খুব জলদি সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রায় 8-9 মিনিট ভালো মতো ভেজে মুরগিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। অনেকগুলো এই যে খুলে খুলে যাচ্ছে সব মাংসগুলা। যাই হোক, আরেকটু ভেজে নেবো আমি এর সাথে, কিন্তু তার আগে আমি যেহেতু জুস টুস সব শুকায় গেছে, বাদামি হয়ে গেছে, এর মধ্যে আমি এই সসটাকে দিয়ে দিব। এখন সাথে সামান্য একটু পানি দিয়ে দিব। এটা কিন্তু মাখা মাখা হবে, অর্থাৎ বেশি ঝোলের দরকার নাই, সেই জন্য ওই অনুযায়ী দিতে হবে। এখন এর সাথে নাড়াচাড়া করে সসের সাথে একটু এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে। যেইটুকু আছে সেইটুকু ঠিক মতো সিদ্ধ হয়ে যাবে, যদি কোনো জায়গায় বড় বড় পিসগুলো কোনো কিছু কাঁচা থেকে থাকে আর কি। একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কুচি। গ্রেটার দিয়ে আমি কুচি করে নিছি। এইটাও এর সাথে ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, সব কিছুই হয়ে যাবে। 5-6 মিনিটের মধ্যে সসটা সব ভাজা হয়ে গেলে, দেখেন আদা রসুন সব ভাজা হয়ে গেলে, সব খালি তেলের উপর সব কিছু দেখা যাচ্ছে, আর কিছু নাই এর মধ্যে তেল ছাড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ পাতা যে কিনতে পাওয়া যায় আজকাল, পেঁয়াজের গোড়া টোড়া সহ, সেই পেঁয়াজগুলা গোড়াগুলো আমি কেটে রাখছি, আগাগুলাও কেটে রাখছি, ওগুলা এর সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এটা কিন্তু খুব বেশি সময় ভাজতে হবে না। খুব বেশি সময় ভাজলে কিন্তু পেঁয়াজ পাতাগুলা নরম হয়ে যাবে, কোনো দরকার নাই। সেই জন্য আমি এর সাথে জাস্ট একটু ভেজে নিব আর কি, এই মিনিট খানেক, পেঁয়াজ পাতা একটু নরম হওয়া পর্যন্ত। দেখেন কোনো ঝোল টোল নাই, শুধুমাত্র তেলের উপর আছে, আর কিছু না। এখন আমি এই কর্নফ্লাওয়ারটুকু যে গুলে রাখছিলাম, ওইটা আবার একটু গুলে, কর্নফ্লাওয়ার সাধারণত তলে চলে যায়, একটু ভালো করে আঙ্গুল দিয়ে নেড়ে গুলে দিতে হবে। তার আগে আমি আরেকটা জিনিস দিয়ে নিই, এটা যার যার স্বাদ মতো, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু। যার যার স্বাদ মতো, ইচ্ছা করে কেউ কাঁচামরিচও দিতে পারেন। এর সাথে নেড়ে একটু মিশিয়ে নিই। এখন এই কর্নফ্লাওয়ারের স্লারিটুকু দিয়ে দিব এর মধ্যে, দিয়ে এর সাথে নাড়ানাড়ি করে নিব। সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে। বাস, একদম মাখা মাখা সুন্দর একটা রান্না হয়ে গেল। কর্নফ্লাওয়ারটুকু একদম মিশে গেছে।
একটু ভিজা ভিজা থাকলো। হয়ে গেল আমার দারুণ মজা পেঁয়াজ পাতা দিয়ে মুরগি রান্না। আপনাদের আমি এখন বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেঁয়াজ কলি দিয়ে মুরগি রান্না। এটা ভাত পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে তো খাইতে পারবেনই, এছাড়া শুধুমাত্র স্ন্যাক্স হিসাবেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এর টেস্ট একবার পাইলে বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবেন। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।